কিন্তু চমৎকার বিষয় হলো যখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীকে আসমানের মধ্যে নিয়ে যান, আসমানের মধ্যে নিয়ে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরওয়াজায় নক করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কতবার যে তিনি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে আগমন করেছেন, আসা যাওয়া কতবার করেছেন। আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন। কোনো দিনের জন্য ফেরেশতাকে জিজ্ঞাসা করে নাই, ফেরেশতা দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলো, নক করতে হয়নি। কিন্তু মেরাজের রাতে এমন কোন রাস্তা দিয়ে নিয়ে গেল যে রাস্তার মধ্যে দরওয়াজা, আসমানের দরওয়াজা বন্ধ ছিল, নক করতে হলো। এখান থেকে এই বিষয়টা কিতাবের মধ্যে আসছে যে আসলে আল্লাহ পাক এমন একটা রাস্তা, স্পেশাল রাস্তা তৈরি করেছে যেটা আমার নবীর জন্য খাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীর জন্য খাস বানিয়েছেন এই রাস্তা। পূর্বে ওই রাস্তা কোনোদিন ব্যবহৃত হয় নাই, ব্যবহার হয়নি, ওই রাস্তা দিয়ে আসা যাওয়া কেউ করেনি। আল্লাহ পাক সেই শত শত হাজার হাজার বছর ধরে ফেরেশতার ডিউটি দিয়ে রাখছে, দারওয়ান বানায় রাখছে। আমার নবী না আসা পর্যন্ত দরওয়াজা খুলবে না। এটা আমার নবীর আজমত, আমার নবীর একটা মহত্ব, মর্যাদা। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজার মধ্যে নক করলেন। দারওয়ান ফেরেশতা ডাক দিয়া বলেন, মান আনতা, কে আপনি? জিবরিল আমিন বলল, আনা জিবরাইল, আমি হইলাম হযরতে জিবরাইল। দরওয়াজাটা খুলে দেন। আপনি একা আসছেন, আপনার সঙ্গে কেউ আছে? জিবরিল আমিন ডাক দিয়া বলেন, আমি একা না, আমার সাথে নবীগণের নবী রাহমাতাল লিল আলামিন আছেন। জোরে গণ সুবহানাল্লাহ। এবার দারওয়ান ফেরেশতা ভিতর থেকে ডাক দিয়া বলে, জিবরাইল, ও আমাদের সরদার, আমার ওই নবী নিজের ইচ্ছায় এসেছেন না আল্লাহ পাকের দাওয়াতে এসেছেন? জিবরিল আমিন বলল, ফেরেশতা রে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওনারে মেহমান বানাইছেন, দাওয়াত করেছেন। আমার আল্লাহ দিদার দ্বারা মায়ার নবীরে ধন্য করে দিবে। দরওয়াজা খুলে দেন। খুলে দেওয়ার পরে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ। উনি হল অন্য কোন নবী নয়, সমস্ত আবুল বাশার, সমস্ত মানুষের বাবা, সমস্ত মানুষের পিতা, সমস্ত মানুষের পিতা, সমস্ত নর নারীর পিতা, আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কোথায়? বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নামাজের জন্য আসছিলেন। আদম সফিউল্লাহ কবর থেকে বাইতুল মুকাদ্দাসে আসছেন। হাজার হাজার বছর হয়ে যায় আদম সফিউল্লাহ কবরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর ধরে কবরে, তারপর বের হয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে আমার নবীজির পিছে নামাজ আদায় করার জন্য। আমার মায়ার নবীজির পিছে নামাজ আদায় করে আমার মায়ার নবীর আগে আল্লাহ পাক আদম সফিউল্লাহ রে আমার নবীকে স্বাগতম জানানোর জন্য, রিসিভ করার জন্য আমার আল্লাহ আদম সফিউল্লাহ রে প্রথম আসমানে বসায় দিয়েছে। যদি প্রধানমন্ত্রী চলে আসে এখানে, প্রধানমন্ত্রী যদি চলে আসে সৈয়দপুর বিমানবন্দরে, অনেক লোকজন তো যাবেই, কিন্তু রিসিভ করার জন্য, মূল রিসিপশন করার জন্য, রিসিভ করার জন্য প্রধান হবে এখানকার এমপি মন্ত্রীরা। কথা বলেন ঠিক কি ঠিক না? চেয়ারম্যান যে তাকে রিসিভ করবে না, মেম্বার যে তাকে রিসিভ করবে না, হয়তো সাথে থাকবে, কিন্তু আসলে রিসিভ করবে, স্বাগতম জানাবে এমপি মন্ত্রী।
প্রধানমন্ত্রীকে স্বাগতম জানার জন্য এমপি লাগবে, মন্ত্রী লাগবে, নিম্ন শ্রেণীর ব্যক্তি দ্বারা হবে না, ওনার সম্মানের আঘাত খাবে, ওনার সম্মানে আঘাত হানবে। এই জন্য আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা স্বাগতম জানাই নাই, আমার আল্লাহ পাক আমার দয়াল নবীরে নিয়ে যাচ্ছেন স্বাগতম জানার জন্য। এক একটা আসমানের মধ্যে এক একজন নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম এনাদেরকে সেটিং করে রেখেছেন, যাতে যেন আমার নবীকে স্বাগতম জানার জন্য অন্যান্য নবীগণের মাধ্যমে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে একটি বিষয় জানা যায়, এখান থেকে একটি বিষয় জানা যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আবুল বাশার, সর্বপ্রথম মানুষ, আউয়ালুল বাশার, সর্বপ্রথম মানুষ, মানুষের বাবা, মানুষের পিতা। এতদিন হয়ে গেল, হাজার হাজার বছর চলে গেল, কবরের মধ্যে আছে। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নবীগণের খাসিয়াত এটা দিয়েছে, নবীগণরা ইন্তেকাল করার পরে তাদের দেহটা হজম করার জন্য মাটির মধ্যে পাওয়ার দেয় নাই, আগুনের মধ্যে পাওয়ার দেয় নাই, আমার বাইরা পানির মধ্যে ক্ষমতা দেয় নাই। কেন? কেন? মাটিও নবীকে চেনে, মাটিও রসুলকে চেনে, পানিও নবীকে চেনে, আগুনও নবীকে চেনে, সবই নবীকে চিনে রে। তাহলে বোঝা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর ধরে কবরের মধ্যে অতিবাহিত হয়ে যায়, কবরের মধ্যে থাকে। আদম সফিউল্লাহ পচে যায় না, আদম সফিউল্লাহ গলে যায় না। তাহলে নবীগণের নবী আদম সফিউল্লাহর নবী, আমার মায়ার নবী, আমার মায়ার নবী যে এখনো শরীরে নিজের শরীর মোবারক নিয়ে এখনো রওজে আকদাস মোবারকে জিন্দা আছে কি আছে না? এইবার আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। জিবরিল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলো হাজা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলো আদম আলাইহিস সালাম, ইনি হলো নবিয়ুল্লাহ, আল্লাহ পাকের নবী, আপনি নাকে সালাম করুন। আমার বন্ধুরে, হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে বাইতুল মুকাদ্দাসে আমার নবীর সঙ্গে কথা হয়েছে, নবীর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু জিবরিল আমিন আবার বলে, নবী গো, ও মায়ের নবী, ইনি হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনাকে সালাম করুন। এটা দ্বারা বোঝা যায় যদি আমার নবীও তাকে চিনে, উনিও নবীরে চিনে। সালাম হলো, কথা হলো, সামনে চলে গেল। আমরা বুঝতাম না কারোর সঙ্গে কথা হয়েছে, আমরা জানতাম না কারোর সঙ্গে আলোচনা হয়েছে, কে কারে সালাম দিয়েছে, আমরা কারা ছিল এটা জানতাম না। আমাদেরকে জানানোর জন্য, বিশ্ববাসীকে জানানোর জন্য হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি নারে সালাম করেন। ইনি হলেন আদম আর সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মাত্র আমার নবী সালাম করলেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ের নবীর সালামের উত্তর দিলেন। কথোপকথন হলো, হওয়ার পরে এইবার আমার মায়ের নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে যান। দ্বিতীয় আসমানে গিয়ে আবার দরওয়াজায় নক করেন, মান আনতা, আপনি কে? আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। এবার দরওয়াজাটা খুলুন। কেন? আপনি কি একা আসছেন, আপনার সঙ্গে কেউ আসছে? বলে, আমার সঙ্গে নবী রাহমাতাল লিল আলামিন আছেন। উনি কি নিজের ইচ্ছায় আসছে না আল্লাহর দাওয়াতে আসছে? বলে, আল্লাহর দাওয়াতে আসছে। দরওয়াজাটা সাথে সাথে খুলে দিলেন। যে এই মাত্র দরওয়াজার মধ্যে ঢুকলেন, ঢোকার পরে আর একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ওনার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, পঞ্চম আসমানে হযরতে দাউদ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। জোরে গণ সুবহানাল্লাহ। এইভাবে ষষ্ঠ আসমানে চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, মুসা নবীর সঙ্গে আমার নবীর দেখা। জিবরিল আমিন বলল, নবী গো, নবী, মায়ের নবীজি, আপনি সালাম করেন।
ইনি হলো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সবচেয়ে বেশি দুনিয়াতে আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। একদম জালালি নবী, আল্লাহ পাককে দেখার জন্য আল্লাহ বলে লাং তারানি, আমারে দেখতে পারবা না। আল মুসা কালিমুল্লাহ বলে আমি ছাড়তাম না, আমি দেখবই দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এইবার হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে একটু প্রশ্ন করলেন, আবেদন করলেন। ও মায়ার নবী, আল্লাহর দিদার তো যাবেন, তবে যাওয়ার আগে একটা প্রশ্নের অ্যানসার দিয়ে যান। কি প্রশ্ন? বলে আপনি বলেছেন হাদিস শরীফের মধ্যে আপনার উম্মতের মধ্যে যারা আলেম ওলামা হবে তারা নাকি বনি ইসরাইলদের নবীর নেয়। এটা একটু বুঝায় দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করেন। এইবার আমার মায়ার নবী হাদিসের ব্যাখ্যা করার জন্য একদম প্র্যাকটিক্যাল ব্যাখ্যা করছেন, বুঝাই দিচ্ছেন কিভাবে দেখেন। অথচ মুসা নবীও জানে, আমার নবীও জানে, কিন্তু আমাদেরকে জানানোর জন্য আমার মায়ার নবী এই সময় ডাক দেন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে আসছে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম ইমাম ইমাম, যার নাম নেওয়ার জন্য তিনবার ইমাম বলতে হয়। ইমাম 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 গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ডাক দিলেন। ওনাকে ডাক দেওয়ার পরে উনি সালাম করলেন। সালামের উত্তর দেওয়ার পরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জিগায়, ও ইমাম গাজ্জালী, মাসমুকা, আপনার নাম কি? যেই মাত্র নামের কথা বললেন তিনি বলেন ইসমে গাজ্জালী। ওনার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, এভাবে করতে করতে 10টা নাম পর্যন্ত চলে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাঁড়ান ইমাম গাজ্জালী, আমি তো আপনার নাম শুধু জিজ্ঞাইলাম, আপনার বাবার নাম তো জিজ্ঞাসা করি নাই, আপনার দাদার নাম তো জিজ্ঞাসা করি নাই, আপনার দাদার আব্বার নাম তো জিগাই নাই, এতগুলো নাম কেন বললেন? ইমাম গাজ্জালী ডাক দিয়া বলল, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার একটা সুন্নাতের উপরে আমল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার একটা সুন্নাতের উপরে আমল করেছি। ইমাম মুসা আলাইহিস সালাম বলে, ইমাম গাজ্জালী, আমার সুন্নাত কোনটি? কোন সুন্নাতের উপরে আপনি আমল করেছেন? ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক যখন আপনারে ওমা তিলকা বিয়ামিনকা ইয়া মুসা কোরআনের মধ্যে আসছে, আল্লাহ ডাক দিয়া মুসা কালিমুল্লাহ, আপনার হাতে ওটা কি? আপনি বলেন এটা লাঠি। এটাই উত্তর এনাফ ছিল, কিন্তু আপনি কি করলেন? ওই লাঠির 10টা সিফাত বর্ণনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাঠি দ্বারা গাছের পাতা পাড়াই, এই লাঠি দ্বারা শত্রুর সঙ্গে মোকাবেলা করি, এই লাঠি দ্বারা রাত্রবেলা আলোর কাজ করি, এই লাঠি দ্বারা আমি নীলনদ পার হয়ে যাই, এই লাঠি দ্বারা আমি অনেক কাজ করি। এইরকম লাঠির 10টা গুণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করেছেন। হযরত ইমাম গাজ্জালী ডাক দিয়া বলেন, নবী গো, এই জন্য আমি 10টা গুণ এখানে বর্ণনা করলাম, 10টা বাবার নাম বললাম, যাতে যেন আপনার একটা সুন্নাতের উপরে আমল হয়ে যায়। হায় রে ইমাম গাজ্জালী, তুমি তো এখনো দুনিয়াতে যাও নাই, দেখলা কিভাবে, শুনলা কিভাবে আল্লাহর সঙ্গে আমি কথোপকথন এভাবে করছিলাম, এটা জানলা কিভাবে তুমি? ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ইমাম গাজ্জালী বলে, নবী গো, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যখন আল্লাহর সঙ্গে কালাম করছিলেন, আপনি আল্লাহর সঙ্গে যখন এইভাবে কথা বলছিলেন, আমি ইমাম গাজ্জালী আত্মার জগৎ থেকে আপনার কথোপকথনগুলো শ্রবণ করছিলাম।
ওরে আমার সুমার মুসল্লিরা, আমার নবী তো নবী অনেক উপরে, আমার নবীর আশিকের আশিক, আশিকের আশিক, আশিকের আশিক হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আত্মার জগৎ থেকে যদি দুনিয়ার জগতের ঘটনা শুনতে পারে, দুনিয়ার আওয়াজ যদি শুনতে পারে, ওই যুবক মুরব্বী বাবারা গভীর মনোযোগের কান লাগাও, তাহলে আমার মায়ার নবী, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আশিকদের ডাক, দিওয়ানাদের ডাক, দিনমাদের দুরুদ, আশিকদের দুরুদ ও সালাম যে কোনো প্রান্তে থেকে পড়ুক না কেন, আমার নবীর শোনার ক্ষমতা আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এই ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছে। যেখানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আত্মার জগৎ থেকে যদি তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথনগুলো শুনতে পারে রে যুবক, তাহলে আমার মায়ার নবী রওজা শরীফ থেকে আজকে আমাদের অধমের ডাকগুলো শুনতে কোনো সমস্যা হবে না। ওরে আমার বন্ধুরে, ও যুবক ভাইরা, এইবার আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ওরে ইমাম গাজ্জালী, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতাম, আমার হাতে লাঠি, এই লাঠির কথা বললেই উত্তর এনাফ ছিল, উত্তর সমাপ্ত হয়েছে, কিন্তু আমি নিজের ইচ্ছায় কথাগুলো বাড়ায় 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 বলছি। কেন জানো? এই জন্য যে যত সময় আল্লাহর সঙ্গে আমার কথোপকথন চলবে, আল্লাহর সঙ্গে কথা বলার সময় যে তৃপ্তি পাওয়া যায়, যে মজা পাওয়া যায়, যে স্বাদটা পাওয়া যায়, ওটা ভুলনীয় নয়। এই জন্য আমি মুসা কালিমুল্লাহ চেষ্টা করেছি যত বাড়ায় বাড়ায় বলবো, আমার আল্লাহর সঙ্গে কথা বলার দিদার আমার নসিব হতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সুন্নতটা আজকে আমি পালন করলাম, ওই সুন্নতটা আজকে আমি পালন করলাম। আপনি কথা বলেন আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে কথা বলার যে স্বাদ, এই স্বাদটা আপনি উপভোগ করার জন্য একটু অ্যানসারটা দীর্ঘ করে দিয়েছেন, অ্যানসারটা লম্বা করে দিয়েছেন। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সামনে দুইজন বিখ্যাত নবী, একজন নবীগণের সরদার আর একজন আপনার জালালি নবী, আমার মায়ার নবী আছে এবং আপনি আছেন। আপনারা দুজনের যত সময় আমি কথা বলবো, তত সময় আমি আপনাদের দিদারে ধন্য হয়ে যাব। রায় যুবক ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। এইরকম দিদারের আশা করতে হবে। দিদারের যদি আশা করা যায়, আসলে তখন দিদার পাওয়া যাবে। দিদারে তামান্না রাখতে হবে, দিদার পাওয়া যাবে। দিদারে আকাঙ্ক্ষা রাখতে হবে, দিদার পাওয়া যাবে। এই দিদারের জন্য আমার নবীজির উপরে প্রতিদিন দুরূদ শরীফ পড়তে হবে আর নিয়ত করতে হবে, আল্লাহ মায়ার নবীরে না দিদার দাওয়াইয়া আমাদের কবরে নিও না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কদমে আরজ করলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। যান যান, আল্লাহর দিদারে আপনি চলে যান, আল্লাহর দিদারে আপনি চলে যান। বন্ধুরা রে আমার, এইবার মায়ার নবী সপ্তম আসমানে চলে যায়। সপ্তম আসমানে গিয়ে এইবার জিবরিল আমিন দরওয়াজায় নক করেন। দরওয়াজায় নক করার পরে দরওয়াজাটা খুলে দেওয়া হলো। আগের মতো কথোপকথন হলো, হওয়ার পরে উপরে চলে গেল। ওই জায়গায় আর একজন নবীর সঙ্গে দেখা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। সপ্তম আসমানে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। ওটা হলো ফেরেশতাগণের মসজিদ। ওই ফেরেশতাগণ ওই মসজিদে আল্লাহর ইবাদত করে। আমার ভাইরা, ও যুবক ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মসজিদের চৌকটে আমার আল্লাহ বসায় রাখছে আমার নবীর সঙ্গে দেখা করার জন্য। অথচ সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে আমার নবীর সঙ্গে দেখা হয়েছে।
তো একজন নবী কবর থেকে পরে বাইতুল মুকাদ্দাসে গেল, বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আসমানে চলে গেল। আরে আমার নবীর কি শান! হযরতে আদম সফিউল্লাহর শান হলো কবর থেকে বের বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, এটা আদম সফিউল্লাহর শান। কিন্তু আমার নবীর শান কেমন দেখেন, আমার নবীর শান কেমন দেখেন। জিবরিল আমিন এসে আমার নবীর কদমে চেটে 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 আমার নবীর জাগ্রত করে, আমার নবীর বোরাকে সওয়ার করে আমার নবীকে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস থেকে নামাজের ইমামতি করানোর পরে নিয়ে যায় প্রথম আসমান পাড়ি দিয়ে দেয়, আদম সফিউল্লাহর ঊর্ধ্বে চলে গেল। দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে দেয়, তৃতীয় আসমান পাড়ি দিয়ে দেয়, চতুর্থ আসমান পাড়ি দিয়ে দেয়। এভাবে করতে করতে সপ্তম আসমানও চলে গেল। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বাইতুল মামুরের চৌকটে বসাই দিয়েছেন। কেন বসাই দিয়েছেন? ইব্রাহিম ইসলামের মাধ্যমে আমার আল্লাহ খানায় কাবা ঘর নির্মাণ করাইছে। এই কারণে আমার আল্লাহ পাক ওই বাইতুল মসজিদে মামুরের চৌকটের মধ্যে বসার তৌফিক দিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ওই জায়গায় বসাইলেন। আমার নবীর সঙ্গে কথোপকথন হলো, সালাম আদান প্রদান হলো। তারপরে আমার আল্লাহ আমার মায়ার নবীরে জিবরিল আমিনের সঙ্গে নিয়ে গেলেন একদম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কাকে বলা হয়? আরশে আজিমের পায়া। আরশে আজিমের পায়ার কাছে একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের নাম হলো কুল গাছ, বড়াই গাছ। ওই বড়াই গাছের পাতাগুলো হাতির কানের মতো, ফলগুলো পাহাড়ের মতো। ওই গাছের কাছে ওটাকে বলে সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা হলো জিবরিল আমিনের শেষ সীমান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিনের শেষ সীমান্ত সিদরাতুল মুনতাহায় গেলেন। যাওয়ার পর নবী আমার দুইটা নহর দেখতে পান। জিবরিল আমিন ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গায় চারটা নহর আছে, দুইটা অপ্রকাশ্য আর দুইটা হলো প্রকাশ্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও জিবরিল আমিন, বলো বলো এই নহরগুলো কোথা থেকে আসছে? অথচ নবী জানেন, জানার পরে জিগানোর কারণ হলো আমরা যেন জানতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মাই নবীজি, দুইটা নহর যেটা দেখা যায় না, ওই নহর দুটি জান্নাতের ঝর্ণা থেকে শুরু হয়ে যায়। আর দুইটা নহর, যে দুইটা নহর দেখা যায় প্রকাশ্য নহর আছে, এই দুইটা নহর দুনিয়ার মধ্যে দুইটা নদীর সঙ্গে অ্যাডজাস্ট আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সেই দুটো নদী কোথায়? যেই দুটো নদীর সঙ্গে সিদরাতুল মুনতাহা থেকে নহর প্রবাহিত, সেই নদীর মধ্যে একটা হলো নীল নদ আর একটা হলো ফরাত নদী। এই দুইটা নদীর মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে নহর দুইটা চলে আসছে। একটা হলো আপনার ফরাত নদী ইরাকের মধ্যে, আর নীল নদ হলো মিশরের মধ্যে। মিশরের মধ্যে একটা নদী, আর একটা নদী হলো ইরাকের মধ্যে ফরাত নদী। যে ফরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল আমার নবীজির নওয়াসা ইমাম হুসাইনের জন্য। যুবক মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। ওই জায়গায় আমার মায়ের নবীর সামনে তিনখানা শরবত পেশ করা হলো। একটা হলো শরাব, একটা হলো মদের শরবত, আর একটা হলো মধুর শরবত, আর একটা হলো দুধের শরবত। এই শরবতগুলো আমার নবীর সঙ্গে নবীর কাছে আনা হলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পছন্দ মোতাবেক আপনি নিতে পারেন। আমার মায়ার নবী মধুর শরবতও নেন নাই এবং মদের শরবতও নেয় নাই, আমার নবী দুধের শরবত নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় নবী আমার দুধের শরবত গ্রহণ করলেন। করার পরে জিবরিল আমিন বলে, নবী গো, ও মায়ের নবীজি, এবার আপনি যান গো নবী, আমিও যেতে পারবো না, আপনার বাহনও যেতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমিও যেতে পারবো না, আপনার বাহনও যেতে পারবে না, মানে আমিও যাব না, বোরাকও যেতে পারবে না। কেন রে জিবরাইল, কেন? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি চুল পরিমাণের সামনে চলে যাই, আমার 600 ডানা আছে, এই 600 ডানাগুলো জ্বলে পড়ে সরকার হয়ে যাবে।
জিবরিল আমিনের কত ডানা? 600 ডানা। এক একটা ডানা কত লম্বা জানেন? একটা ডানা যদি প্রসারিত করে দেয় সারা পৃথিবী ঢেকে যাবে। জোরে কয় না সুবহানাল্লাহ? সারা পৃথিবী ঢেকে যাবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আসল চেহারা ওই দিন আমার নবীকে দেখাইছেন সিদরাতুল মুনতাহার মধ্যে। আমার নবী দেখেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, আমি যেতে পারবো না। কেন? বলে, আমি যদি চলে যাই তুল পরিমাণ, তাহলে আমি জ্বলে পড়ে সরকার হয়ে যাব। নবী বলেন, কেন? বলে, হুজুর, আমাকে আল্লাহ যে নূর দ্বারা বানিয়েছে, এই নূরের চাইতে যে আমার উপরের যে জগৎটা আছে, এটা নূরের জগৎ, অর্থাৎ আমার চাইতে, আমার নূরের চাইতে ওই নূরের পাওয়ার বেশি আছে। এই জন্য আমি ওখানে গেলে গলে যাব। জিবরিল, আমি কি জ্বলবো না? না না, আপনি জ্বলবেন না। কেন? কারণ আপনার নূর থেকে ওই নূরের জগৎ বানানো হয়েছে। আপনার নূর থেকে ওই নূরের জগৎ বানানো হয়েছে। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আমার নবীর কদমে জিবরিল আমিন আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে যাইতেছেন, আমার একটা আবদার আল্লাহর দরবারে পেশ করবেন নি। নবী আমার বলে, জিবরাইল, কি আবদার? বলো না, বলো, কি আবদার আছে তোমার, বলো। জিবরিল আমিন বলো, নবী গো, কিয়ামতের ময়দানে আপনার উম্মতরা যখন জান্নাতে যাবে গো নবী, ওই জান্নাতে যাওয়ার সময় একটা ফুল আছে, ফুল সিরাতের ফুল নবী গো, যেই ফুলটা চুলের চাইতে চিকন, তরবারের চাইতে ধারালো। ওই ফুলটা জাহান্নামের উপর দিয়ে আছে, যারা কেটে যাবে তারা জাহান্নামে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, নবী গো, আমার ওই ডানাগুলো আমি একটা নাই দুইটা নাই গো নবী, আমার 600 ডানা পুলসরাতের পুলের উপরে বিছাইয়া দিব, আপনার উম্মতরা আমার ডানার উপর দিয়ে পার হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার উম্মতের জন্য কেন তোমার এত দরদ? তুমি তো আদম সফিউল্লাহর কাছে এসেছিলা, আদম সফিউল্লাহর উম্মতের জন্য তোমার দরদ হয় নাই কেন? তুমি তো অন্যান্য নবীগণের কাছে আসছিলা, তুমি তাদের উপরে কেন দয়া করলো না, দরদ কেন করলা না? বলো বলো। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য নবীগণের কাছে আমি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার করে যাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীগণের হায়াত 500 বছর আছে, 800 বছর আছে, 900 বছর আছে। এতগুলো হায়াত পাওয়ার পরেও আমি জিবরিল আমিন তাদের কাছে 5 বার, 7 বার, 10 বার, 12 বার এরকম করে গিয়েছি, কিন্তু সবচেয়ে প্রকাশ্য হায়াত আপনার কম আছে, 63 বছর হায়াত। আমি জিবরিল আমিন 63 বছর হায়াতে আপনার কাছে একবার নয়, দুইবার নয়, 24,000 বার আপনার কাছে এসেছি। ও নবী গো, ও নবী গো, আমি যতবার আসতাম কোনো দিনের জন্য আপনি আপনার জন্য টেনশন করতে দেখি নাই, কোনো দিনের জন্য আমি আপনার পরিবারের জন্য কান্না করতে দেখি নাই, কোনো দিনের জন্য আপনি আপনার হেলেবাদের জন্য কান্না করতে দেখি নাই। যখন আসতাম তখন শুধু উম্মতি উম্মতি উম্মতি। আপনি আজকে যখন আমি নিয়ে আসতাম মেরাজের রাতে, আপনার যখন বোরাকে উঠাইতাম, ওই সময় আপনি বলছেন, জিবরাইল, আমার উম্মতকে আমি ছেড়ে যাইতেছি, আমার উম্মতের ছেড়ে যাইতেছি। এই জন্য নবী গো, নবী গো, আমিও চাইতাম, আমিও চাই আপনাকে এমন এক জায়গায় সাহায্য করি, আপনি রাসূল যেন আমার থেকে খুশি হয়ে যান, আপনি নবী যেন আমার থেকে রাজি হয়ে যান। এই জন্য নবী গো, ও মায়ের নবীজি, একটা ডানা নয়, দুইটা ডানা নয়, 600 ডানা পুলসিরাতের পুরীর উপরে বিছাইয়া দিব, আপনার উম্মতরা আমার ডানা দিয়ে পার হয়ে হয়ে জান্নাতে চলে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কোন নবীর উম্মত জিবরিল আমিন পর্যন্ত আমাদের উপরে দয়া করে? ওরে বন্ধুরি, একবার কান লাগাও, আমরা ওই নবীর উম্মত
যেই নবী সারাটি জীবন উম্মতের জন্য ক্রোধন করেছেন, যেই নবী সারাটি জীবন উম্মতের জন্য কান্না করেছেন, আমাদের চোখে একবার নবীর জন্য কান্না বের হয় না, আমাদের অন্তরে নবীর প্রেম জাগ্রত হয় না। লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, আমার বাইরা যে কোনো দলে লোভে পড়ে, তোমার প্রতিনিধির কথা শুনে, তোমার হুজুরের কথা শুনে কেমনে তুমি নবীকে ভুলে গেলা। আর কিয়ামতের ময়দানে কবরের মধ্যে নবী ছাড়া তোমার হুজুর কাজে আসবে না, নবী ছাড়া তোমার দলের কোনো কাজে আসবে না। এই জন্য বলছি রে বাবা, দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, একবার নবী ছেড়ে যাইয়ান না, লাঞ্ছনা ছাড়া আর কিছুই ভাগ্যে জুটবে না। যদি বাঁচতে চান নবীর প্রেম নিয়ে কবরে নামবেন। আমরা সবাই নবীর প্রেমিক হয়ে কবরে নামতে চাই।